আমি ছুটি পেলেই মংরাট, ছুটি পেলে আমাকে আটকে রাখতে পারবে না শহর, মানে এই শহরে। আমি চরিত্র নিয়ে বাড়িতে ফিরি না, চরিত্র এখানেই। যখন বাড়ি যাব আমি চেষ্টা করি রিয়াজ হয়ে ফেরার। এখনও হয়তো রিয়াজ হয়ে আছি, মল্লার হয়ে একদমই নেই। আর আমি মাধ্যমিকের পর থেকে টিউশনে পড়াতাম, আমার ভাল লাগতো পড়াতে মানুষকে। আজকের আমরা পেয়ে গেছি এমন একজনকে, তাকে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতে খুব বেশি ভালোবাসা দেন এবং অভিনেতা হিসেবেও কিন্তু সে এখন সুনাম কুড়োচ্ছে। সে আর কেউ না, আমাদের সঙ্গে রয়েছে আজকে রিয়াজ। বলো, কেমন আছো? ভীষণ ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। তুমি কেমন আছো? খুব ভালো আছি। আর আপনারা কেমন আছেন? না, কোনো চাপ নেই। তো আজকের দেখতেই পাচ্ছেন আমি অডিশনের জন্য চলে এসেছি, কারণ এখানে আমাদের ব্রাইট মাইন্ডসে হচ্ছে মানে ওই স্টুডেন্ট অফ দ্য ইয়ারের জন্য একটা কম্পিটিশান হচ্ছে, যেটা তোমরা অলরেডি প্রোমো দেখে নিয়েছো। তার জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের এখানে করছে, কেউ নাচছে, কেউ গাইছে। আমি এখানে আজকে গিটার বাজাবো, মানে সেটা হয়তো প্রপার দেখাবে না, মন্তাজের মাধ্যমে। তো আমি এখনও নিজেও জানি না যে আমি আদৌ সিলেক্ট হব কি না, দেখা যাক সিলেক্ট হবো কি না। তো ভীষণ মজা হয়, আমাদের কলেজে তো হতেই থাকে। আর আমি আস্তে কথা বলছি কারণ বাইরে শর্ট চলছে। আমাদের কলেজে এটাই মজা, মানে বিভিন্ন রকমের ইভেন্ট হতেই থাকে। তো আগে অনেকবার যে অনেক ইন্টারভিউয়ে বলেছি, তো আমার এখানে আসলে না মনেই হয় না যে আমি শ্যুট করতে এসেছি। আমাদের সত্যি ফিল করি যে আমরা কলেজে আছি, কলেজের ফেস্টে আছি, এটারই একটা পার্ট। আমরা সেটা মন দিয়ে করি আর এনজয়ও করি। তো কলেজের সিন থাকলে না মানে একটুও বোর লাগে না। যদি 21 মিনিট, 30 মিনিট, 40 মিনিটেরও ফুটেজ তুলতে হয় একদিনে, তাড়াহুড়ো থাকে, তাও যেন মনে হয় যেন এনজয় করেই আমরা কাজটা করি। তার মানে যেদিন বাড়িতে থাকা হয় সেদিন কি মিস করা হয় নাকি? না বাড়িতে এটা মানে যে কোনো কাজ, তুমি যদি অন্য প্রফেশনেও থাকো, তুমি যদি বেশ কয়েকদিন ছুটি পাও, স্বাভাবিক ইচ্ছা করবে যে কলিগদের সঙ্গে দেখা করি। সেম আমাদেরও হয়, কারণ বন্ধু বান্ধব হয়ে যায় না সব, কো অ্যাক্টর কো অ্যাক্ট্রেসরা। আর যেরকম আমার লাস্কার ফ্যামিলি, আমার বাড়ি বসু বাড়িটার মেম্বারগুলো কিন্তু একটা পরিবারের মতো হয়ে যায়। তো অনেকদিন দেখা না হলে তাদেরকে মিস করি। যেমন যদি দীর্ঘদিন আমাদের কলেজের সিন চলে, বাড়ির লোকেদের সঙ্গে দেখা হয় না, তখন তাদের জন্য মন খারাপ করে। আবার যখন ওদের সিন চলে, এদেরকে আমি মিস করি, এটা হয়ে যায়। তো যখন মাহি তোমাকে দেখে এতদিন পর, কি বলে বলো বলো? মাহি না এটা বিশ্বাস করে মনে প্রাণে যে এই পরিণীতার এই লোকজনগুলো আমার একটা পরিবার। যখন আমি ওখানে যাই, তখন ধরো আমি 2 দিন ছুটি পেয়েছি বা 3 দিন ছুটি পেয়েছি, আমার সিন নেই, আমাকে জিজ্ঞেস করে তুমি রায়ানদের বাড়ি যাবে না, ওরা তোমাকে ফোন করছে না, লিটারেলি এইভাবে জিজ্ঞেস করে। তো এখনও বুঝতে পারছে না, বড় হলে আস্তে আস্তে বুঝতে পারবে যে এগুলো অরিজিনাল নয়, এগুলো আমাদেরকে অ্যাক্ট করতে হয়। বাট ও এখন দেখে মনে করে টিভিতে যেগুলো হয়, এখানে আমার দাদা রায়ান, আমার মা আমার বাবাও ওটা সেটা বিশ্বাস করে। তোমাকে যখন টিভির পর্দায় দেখে কি বলে পুচকি? ও ভীষণ ভালোবাসে পরিণীতা, মানে পরিণীতা শুধু আমার একার জন্য দেখে তা না, রায়ান, শিরিন, ও সবার ভক্ত, যেহেতু এরা আমাদের বাড়িতেও গেছে। তো ভীষণ ভালো বন্ধুত্ব আর বন্ডিং হয়ে গেছে ওদের সাথে। লায়নকে লায়ন না কি একটা বলেন? লায়ন। তো আজকে যেমন কলেজে একটা ফেস্ট, একটা প্রোগ্রাম চলছে, তো নিজের কলেজের কথা মনে পড়ছে? আমি ডিএলএড নর্মাল গ্র্যাজুয়েশন কলেজে তেমন কোনো প্রোগ্রাম সেরকম কিছু হয়নি, বাট ডিএলএডের প্রচুর কিছু হতো, প্রচুর কিছু অ্যাক্টিভিটিস, নাচ গান আবৃত্তি, অনেক কিছুই হতো। তো হ্যাঁ, একটু তো মিস, মানে এইটা চলছে বলে আমি অতটা মিস করি না, কারণ আমার এখনও আমি ফিল করি যে আমি এখনও সেই কলেজ লাইফটা লিড করছি নিজের। তো বাট মিস তো করি সেই পুরনো বন্ধু। মানুষের জীবনে কত মানুষ আসে, কত বন্ধু আসে, কত পরিচয় হয়, বাট আস্তে আস্তে সব তো থাকে না, কিছু কিছু থেকে যায়, কিছু কিছু থাকে না। তো মিস করি আমি সবাইকেই। এখানে যে সকল বন্ধুদের দেখা যায়, তোমার তো একটা পাড়ারও একটা বন্ধু আছে, ওখানে ব্লগে দেখা যায়। হ্যাঁ, মগরাহাটে। তো ওখানে মিস করো তাদের? দেখা তো হয় না বেশি সময়, ঈদ ফিদের সময় সব একসাথে আসে। না 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 না, আমি ছুটি পেলেই মংরাট, ছুটি পেলে আমাকে আটকে রাখতে পারবে না শহর, মানে এই শহরে। মংরাহাটে গিয়ে একটুখানি খেয়ে আকাশ বাতাস না দেখলে আমার হবে না। এখানে আকাশ কোথায় দেখা যায় বলো তো, কলকাতা শহরে। আর যে আমি বড় হয়েছি ওখানে, ওই রকম একটা পরিবেশে, তো আমার খুব একটা যে ভালো লাগে কলকাতা তেমনটা নয়। আবার এটাও ঠিক যে আমি যদি মংরাটে দীর্ঘদিন থাকি তখন আমার ভালো লাগে না। এমন হয় যে এই যেমন রিসেন্ট আমার 2 সপ্তাহ ছুটি পেয়েছি আমি, যখন হেরাগল চলেছে। তো এই 2 সপ্তাহের মধ্যে আমি 5বার কলকাতায় এসেছি কফি খেতে। জাস্ট কফি খেয়েছি, শপিং করেছি, বাড়ি চলে গেছি। বাট আমার দুটোই লাগবে। এইভাবেই আমার চলছে দিনকাল। আর বন্ধুদের কথা যেটা বললে, হ্যাঁ, ওখানকার বন্ধুদের তো মানে ছোটোবেলার বন্ধু, একসাথে বড় হয়ে ওঠা। তো ডেফিনেটলি আমার যেদিন ওরা সপ্তাহে 3-4 দিন পর ফোন করে, কী রে ছুটি কবে, ছুটি কবে, ছুটি কবে, তো ওরাও অপেক্ষা করে থাকে যে ছুটি পেলে আমি চলে যাব। তোমাকে যখন দেখা যায় এরকম টিভির পর্দায়, এবার যখন তোমাকে আবার সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, তখন কি দুটো চরিত্রকে কীভাবে তুমি হ্যান্ডেল করো? কারণ এখানে চরিত্রটা আলাদা, আসল চরিত্র। আমি চরিত্র নিয়ে বাড়িতে ফিরি না, চরিত্র এখানেই। যখন বাড়ি যাব আমি চেষ্টা করি রিয়াজ হয়ে ফেরার।
এখনও হয়তো রিয়াজ হয়ে আছি, মল্লার হয়ে একদমই নেই। তো আমার মনে হয় এটা ব্যালেন্স করা খুব দরকার। সারাক্ষণ চরিত্রের মধ্যে ঢুকে গেলে, গিয়ে সেই চরিত্রটা বাড়িতে নিয়ে গেলে, এটা মনে হয় না ঠিক বা করা উচিত। তোমার তো শুরু হয়েছিল পুরোটাই সোশ্যাল মিডিয়া দিয়ে, তুমি কখনো ভেবেছিলে যে অ্যাক্টর হবে বা কিছু? না, আমি কোনোদিনও ভাবিনি। আমার পড়াশোনায় স্কুল টিচার হওয়ার জন্য বাবা মা বলছি, সরি, বাবা পিসি বাড়ির অনেকেই স্কুল টিচার। আমার প্রফেশনটা ভালো লাগতো, আর আমি মাধ্যমিকের পর থেকে টিউশনও পড়াতাম। আমার ভাল লাগতো পড়াতে মানুষকে। বাট হয় না, মানুষের কাছ থেকে যখন ভালোবাসা পাচ্ছি, জনপ্রিয়তা একটু একটু করে বাড়ছে, দেখতে পাচ্ছি লোকজন চিনতে পারছে, সেখান থেকে ভালোবাসা জন্মালো। তারপরে যখন অনেক আগে থেকেই বিভিন্ন রকমের ছোটোখাটো অফার্স আসতো, বাড়ির কথা ভেবে কোনোদিনও সেটাতে ভাবিনি যে এটা নিয়ে এগোবো। বাট একদিন মানে লকডাউনের পরে মনে হলো যে এক চেষ্টা তো করে দেখতেই পারি। সেই যখন মানুষ এত ভালোবাসে, তো তাদের জন্য না হয়, কারণ প্রচুর মানুষ বলতো যে তোমাকে কবে দেখবো টিভির পর্দায় নল, ভাবলাম চেষ্টা তো করতে পারি তাদের জন্য। যে দেখো, না হলে যেটা লজ্জায় মাথা কেটে যাবে তেমনটা তো নয়। যদি আমি করতে পারি ভালো, না করতে পারলে অন্য কিছু ভাববো। তো আশা করি একটু হলেও মানুষ যে ক্যারেক্টারটা দিয়েছে সেটা ফুটিয়ে তুলতে পেরেছি, বা মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছি, সেটা নিয়ে আমার একটু একটু করে এগোচ্ছে। আশা করি এগোবে, যদি তোমাদের সবার আশীর্বাদ থাকে আমার সাথে। মগরাহাটে যখন যাও, আশেপাশের লোকেরা কি বলে তোমাকে? না না, মানে এটা আমার খুব ভাল লাগে, ভীষণ ভাল লাগে যে কেউ আগে আগে যখন প্রথম যখন কাজ করতে শুরু করতাম, তখন একটু লোকজন আরে ভাই ভাই করতো। এখন মানে কি বলতো, মানে ইউজ টু হয়ে গেছে না, রেগুলার তো দেখাই হয়, সবার সাথে মোটামুটি কথা হয়। আর যদি একই মানুষ রোজ রোজ একই জিনিস বলতে, আমার নিজের অকওয়ার্ড লাগবে। তো পাড়ার লোকজনরা একদম চিল, ভালো সবাই। তোমার সাথে একটা খেলা খেলবো, 3টে শব্দ বলবো, সেখানে তোমার যেটা মাথায় আসবে সেটা বলতে হবে, ঠিক আছে? ওকে। নিজের বাড়ি। পিস। প্রকৃতি। লাভ। মগরাহাট। ফ্যামিলি। একদম। তো আমরা এখানে আমাদের আড্ডা শেষ করব, তার আগে দর্শকদের উদ্দেশ্যে কি বলবে বলো? দর্শকদের উদ্দেশ্যে তো একটা কথাই সবসময় বলি, যে থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য। শুধু আমার পাশে না, পুরোপুরি তার টিমের পাশে। আর অনেক সময় হয়তো তোমাদের কোনো গল্প ভালো লাগছে না, তোমরা সেটা স্টোরিতে দাও, আমরা ডেফিনেটলি দেখি সেটা। বাট চেষ্টা করি আবার কোনো কিছু ভুল হলে সেটাকে আস্তে আস্তে রিপেয়ার করা, তোমাদের কথা অনুযায়ী। সেটা চেষ্টা তো করছি, বা করা পুরো টিমটা করছে, সেটা তোমরা দেখতেও পাচ্ছ। নতুন নতুন জিনিস জানা হচ্ছে, একরকম জিনিস ফ্লেভার রাখা হয় না। অ্যাকচুয়ালি এত কিছু ফ্লেভার আছে না পরিণীতায়, পার্টিকুলার তো একটা গল্প না। তো সেটাকে গোছাতে একটু হয়তো সমস্যা হয়, বাট আলটিমেটলি চেষ্টা করি, আস্তে আস্তে করে সবাই, ওপর মহল আমরা সবাই মিলেই চেষ্টা করি সেটাকে আস্তে আস্তে লাইনে আনা। তো সেটাই চেষ্টা চলছে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর প্লিজ সাপোর্ট করতে থাকো। পরিণীতা প্রথম থেকেই একটা সাকসেস পেয়েছে, তো এইভাবে যদি তোমরা ভালোবাসতে থাকো তো আরও সাকসেসফুল হবে। আর আশীর্বাদ দোয়া করতেই থাকো। থ্যাংক ইউ। এইরকম আরও বিভিন্ন খবর পাওয়ার জন্য অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে টলিফোকাসে। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।